شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইতুল মামুর জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল গাবুরা শ্যামনগর সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, দেখেন আজকে যে প্রোগ্রাম, তীব্র গরমের মধ্যে আমি সেই ফজরের নামাজ পরে রওনা হয়েছি। আমার বাড়িটা হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বদলা থানা, মানে বাংলাদেশের উত্তর এবং পূর্ব মাঝখান বরাবর একটা জেলা এবং একেবারে সীমান্তে। আর আপনাদের থানাটা হলো শ্যামনগর, হলো বাংলাদেশের সবচাইতে পশ্চিমের থানা, সুন্দরবনের কাছে। পুরো বাংলাদেশটা আমি একবার আপ ডাউন, মানে একেবারে পুরো বাংলাদেশ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসছি। 10 থেকে 12 ঘন্টা টানা প্রাইভেট কারে জার্নি, মেরুদণ্ড আমার ব্যথা, এমন পরিস্থিতি হয়েছে একবার নাস্তা খাওয়ার জন্য বিরতি দিয়েছিলাম। তো প্রিয় ভাইরা আমার, প্রচন্ড কষ্ট হয়েছে, এর মধ্যে তীব্র গরম। আর দুতলা ভবনগুলো কিংবা যে সমস্ত এলাকায়, গ্রাম্য এলাকায় বিল্ডিং থাকে, উপরে রোদ লাগে, কোনো গাছের ছায়া নাই, ওই সমস্ত ভবনগুলো সারাদিন রৌদ্র টানে। আর ভিতরে থাকলে এত গরম লাগে, এটাতে মনে হয় যে আরো রাত্র হইতে থাকে, গরম আরো ছাড়তে থাকে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই গরমের দিনের মাহফিলগুলো খুব কষ্টকর হয়ে যায়, জার্নিও কষ্টকর। আরেকটা যেটা, সেটা আপনাদেরকে না বললেই না, আপনারা যারা এই অঞ্চলের মানুষ তারা কিন্তু লবণাক্ত পানিতে অভ্যস্ত হয়ে গেছে, চারদিকে লবণ পানি। কিন্তু আমরা যে ওযু করছি, এখন তো মুখের মধ্যে কিরকম জানি লাগে, তার মধ্যে শরীরে ওযু করছি,
এমন কেমন জানি লাগতেছে। সারাদিন গোসলও করতে পারিনি, কথাগুলো বলতাম না, আপনাদের কাছে কষ্টটা শেয়ার করলাম যে কতটা কষ্ট করে আপনাদের কাছে আসছি। আরো একটা প্রোগ্রাম কালীগঞ্জে, আজকে 2টা প্রোগ্রাম, ওই প্রোগ্রামের উসিলাই এখানে আসা। প্রিয় ভাইরা আমার এখানে বসার কথা ছিল বাদ মাগরিব, এখানে টাইম দেওয়া ছিল। তো এর মধ্যে আমি আইসা বাস্তবতা দেখলাম, পরিস্থিতিও দেখলাম যে বাদ মাগরিব বয়ান করলে ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যেতে হবে। পাবলিক না থাকলে আয়োজনের কোনো মজা নাই, আনন্দও নাই। তো এই জন্য তাদের রিকোয়েস্টে, বিশেষ করে আজকের প্রোগ্রাম যে লোক খুব কষ্ট করেছেন শুনলাম, সভাপতি আজকের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, সে আমাকে অনেক চেষ্টা করেছে বুঝানোর যে হুজুর আর একটু সময় দেয়। আমি বললাম ভাই আমি তো ওই কালীগঞ্জেও আদাবদ্ধ, আপনাদের এখানে মাগরিব কথা ছিল, মাগরিবের আগেই আসছে, তো এই জন্য আমি বেশি সময় দিতে পারতেছি না। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে একখানা আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুন নাহলের 97 নম্বর আয়াত কারিমা। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে নারীদের প্রতি সম্মান, অধিকার এবং সমকালীন সময়ে নারী অধিকারের নামে বাংলাদেশে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা। ইসলাম নারীকে কতটুকু অধিকার দিয়েছে, নারীর অধিকার মর্যাদা ইসলাম কোন পর্যায়ে নিয়ে গিয়েছে, আর নারীর অধিকারের নামে বাংলাদেশে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা, এই হলো আজকের আলোচনার মূল বিষয়বস্তু। সমকালীন আরো কিছু বিষয় থাকবে, তবে আপনাদের সামনে ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক আমল করবে, যাকারিন আও উনসা, সে নারী হোক অথবা পুরুষ হোক। আল্লাহ পাক বলেন নাই যদি সে নেক আমল করে পুরুষ হয়, আল্লাহ বলছেন মিন যাকারিন ওয়া উনসা, যদি পুরুষ হয় কিংবা নারী হয়, কিন্তু সে নেক আমল করে, ওয়া হুয়া মুমিন, সে যদি মুমিন হয়, ফালানুহয়িন্নাহু হায়াত, আল্লাহর উপর ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারির জায়গা হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনলে এবং নেক আমল করলে তার জন্য মেহমানদারির জায়গা কোথায়? এই শ্যামনগর সাতক্ষীরার মুসলমান কথা বলেন না কেন? ভাগের এলাকার মানুষ, ভাগের মতো গর্জন দিতে হবে। মুসলমানদের অবস্থা নতজানু হইলে চতুর্দিকে ইসলাম বিদ্বেষীরা, কাফের মুরতাদেরা মুসলমানদেরকে আক্রমণ করবার দুঃসাহস করবে। মুসলমান আমরা আমাদের জাতিসত্তা ভুলে গিয়েছি, আমরা এখন নিজেদেরকে হারিয়ে খুঁজতেছি। এখন ইসরায়েলে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারে, এদিকে আবার আপনাদের পাশেই তো কলকাতা নাকি পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের এক মাথা মোটা বদমাইশ কুলাঙ্গার নেতা শুভেন্দু অধিকারী, নাম কি, এ চিৎকার করে চেঁচামেচি করে। গত 2 দিন আগে 22 তারিখ কাশ্মীরে, জম্মু কাশ্মীরে কে বা কারা কয়েকজন মানুষকে হত্যা করেছে, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু একটা ঘটনা যেটা কোনো মিডিয়া দেখাচ্ছে না, সেটা হলো ওই অ্যাটাকের মধ্যে একটা মুসলিম যুবক
সে তার নিজের জীবন উৎসর্গ করে দিয়েও পর্যটন এলাকার মানুষকে বাঁচানোর চেষ্টা করেছে। অথচ এই শুভেন্দু অধিকারী বলতেছে আমাদের 26 জন হিন্দুকে মেরেছে, আমরা 260টা মুসলমানকে মারব। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেছেন এদের মধ্যে ইসলামের প্রতি কত বড় দুশ্মনী? আমরা তো মনে করি আজকে যে কথাগুলো শোনা যাচ্ছে যে অলরেডি 2 দিন যাবৎ কাশ্মীরে মুসলমানদের ঘরে ঘরে ঢুকে গুলি করে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, এটা একটা চক্রান্ত হইতে পারে। আমাদেরকে বিশ্ব মিডিয়ায় দেখতে হচ্ছে যে ইসরায়েল যেইভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে অ্যাটাক করতেছে, আমরাও ভারতীয় মুসলমানদেরকে সেইভাবে অ্যাটাক করব। তাহলে তো বোঝা যায় যে তোমাদের চক্রান্ত এটা হইতে পারে যে তোমরা একটা নাটক সাজায়ে তারপরে মুসলমানদেরকে নির্মূল করার, ভারতে মুসলমানদেরকে হত্যা করবার একটা নীল নকশা তৈরি করেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আমার উম্মত মুসলমানরা ছিল অপরিচিত, এমন একটা জামানা আসবে অচিরেই আবারও তারা আবার অপরিচিত হয়ে যাবে, গোরাবা হয়ে যাবে। ফাতুবা লিল গোরাবা, সুসংবাদ ওই সমস্ত গোরাবাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গোরাবা কারা? আল্লাহ রাসূল বললেন আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস। মানুষ যখন ফিতনা ফাসাদের মধ্যে, মানুষ যখন ফিতনার মধ্যে ডুবে যাবে, হিংসা ফাসাদের মধ্যে ডুবে যাবে, কুফর শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, সেই সময় যে মানুষগুলো তাদেরকে এই ফিতনা থেকে ইসলামের দিকে ডাকবে, ফিতনা থেকে কুফর এবং শিরকের থেকে ঈমানের দিকে ডাকবে, তারাই হলো গোরাবা। গোরাবা কারা? কথা কি শুনতেছেন? সমস্যা হলো কি, আমাদের এখানে যতটা আওয়াজ, আমার মনে হচ্ছে স্টেজে কি বলে ওই মানুষের কাছে এতটা আওয়াজ নেই, আওয়াজটা ব্যালেন্স হয় নাই। আপনাদের কানে কি আওয়াজ পৌঁছাইতেছে? আল্লাহ রাসূলের যে হাদিস বললাম, গোরাবা কারা, এটা বুঝছেন? একজন বলেন তো গোরাবা কারা? গোরাবা কারা? আঙ্কেল কি বলেন? সাউন্ড আসতেছে না? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না? মানে সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে না, নাকি আপনারা আলোচনা শুনেন নাই? আসতেছে? আসে না তো হচ্ছে, তাইলে আলোচনা শুনেন না কেন? আহা, নাকি দেখতেছেন যে হাইরি হুজুরটার ইউটিউবে ফেসবুকে অনেক দেখলাম, আগে কিছুক্ষণ দেখিনি, তারপরে কথা শুনবেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবারও অপরিচিত অবস্থায় ফিরে যাবে, কিন্তু ওই গোরাবা যারা, তাদের জন্যই সুসংবাদ। ফাতুবা লিল গুরাবা।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুরাবা কারা? আল্লাহর রাসূল বললেন, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস। আল্লাহর রাসূল বললেন, গুরাবা হলো যখন পৃথিবী ফিতনা ফাসাদ দিয়ে ভরে যাবে, কুফর শিরিক দিয়ে ভরে যাবে, তখন যে মানুষগুলো ঈমানের জন্য দাওয়াত দিবে, ইসলামের জন্য দাওয়াত দিবে, শুধুমাত্র নিজে সংশোধন হবে না, পুরো পৃথিবীতে ঈমানের পতাকা, কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য যারা চেষ্টা করবে তারাই হলো গুরাবা। আর গুরাবাদের জন্য রয়েছে সুসংবাদ। তাইলে আমরা আল্লাহর দুনিয়াতে আসছি আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য। কথা বলেন না, কি জন্য? কোন একদিন দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, কোন একদিন দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। এদেশে কালেমার শাসন চলবে, এদেশে কোরআনের শাসন চলবে ইনশাআল্লাহ। কিসের শাসন চলবে? বাংলার জমিনে কোন তন্ত্র মন্ত্রের শাসন চলবে না, শাসন হবে কোরআনের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের শাসন চলবে ইনশাআল্লাহ। আগে কোরআনের শাসনের জন্য নিজেকেও তৈরি করতে হবে। রাজি আছেন? কোরআনের শাসনের জন্য নিজেকে তৈরি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো যে কথা বলতেছিলাম খেয়াল আছে কিনা? সুবন্ধ অধিকারী চিৎকার করে মুসলমানদেরকে মারবার জন্য উদাহরণ দেয় ইসরায়েলকে, যে ইসরায়েলরা যেমন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, তারাও নাকি এই উপমহাদেশে ভারতে এরকম ভাবে মুসলমানদেরকে হত্যা করবে। আল্লাহ রসুলের ওই হাদিসের সাথে যেন মিলে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার একটা হাদিস বললেন যে আমার উম্মতকে কাফের মুশরিকরা দস্তরখানে খাইতে বৈশা যেমন একজন আর একজনের ডাকে না, হে আসো খাই, আসো খাই, দস্তরখানে খাইতে বৈশা অন্যদেরকে মানুষ যেভাবে ডাকে, আমার উম্মতকে হত্যা করার জন্য কাফের মুশরিকরা এভাবে একে অপরকে ডাকবে, আহ্বান করবে। নাউযুবিল্লাহ বলেন। আমার উম্মতকে হত্যা করার জন্য কাফের মুশরিকরা একে অপরকে এভাবে আহ্বান করবে, ডাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষের সংখ্যা, মুসলমানের সংখ্যা অনেক কম হবে? আল্লাহ রাসূল বললেন, না, মুসলমানের সংখ্যা কম হবে না, কিন্তু মুসলমান থাকবে খড়কুটার মতো, ভাষা ভাষা পানির ফেনার মতো ফেনা। পানির মধ্যে অনেক ফেনা থাকে, কচুরি পানা থাকে, কিন্তু স্রোত যেদিকে যায় ওরাও স্রোতের সাথে ভেসে যায়। এরা ওই স্রোতের বিপরীত দাঁড়ায় যাওয়ার হিম্মত ওদের থাকে না। প্রিয় ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে মুসলমান থাকবে অনেক, কিন্তু স্রোতের বিপরীত দাঁড়ায়া জালেমদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে শক্ত আওয়াজ তুলবার মুসলমান থাকবে না। এদের মধ্যে কেউ ভারতের গোলামি করবে, কেউ আমেরিকার গোলামি করবে, কেউ চীনের গোলামি করবে। প্রিয় ভাইরা আমার, আজকে যে আলোচনাটা টান দিছি, এই আলোচনাটা এই জায়গায় মিশে যাবে আইসা। আমাদের ভারতের গোলামির কারণেই আওয়ামী লীগ বাংলাদেশে ইসলাম বিদ্বেষ তৈরি করেছিল। বাংলাদেশে ইসলাম বিদ্বেষের শিকড় ভারত থেকে আসতো আওয়ামী লীগের সময়, কিন্তু বর্তমানে বাংলাদেশে ইসলাম বিদ্বেষের শিকড় আসতেছে আমেরিকা থেকে। কোথা থেকে? আমার কথা বুঝতেছেন?
আগে আওয়ামী লীগের সময়ে বাংলাদেশে ইসলাম বিদ্বেষী তৎপরতা আসতো কোথা থেকে? ভারত থেকে। আর এখন ইসলাম বিরোধী তৎপরতা আসে কোথা থেকে? একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। আজকের আলোচনার মূল কারণটা যে কারণে মহিলাদের অধিকার, এই কারণটা এবং পশ্চিমাদের এজেন্ডা, এটা কেন আমি নিলাম এবার বলি। সাম্প্রতিক সময়ে নারী কমিশন, সংস্কার কমিশনে নারী অধিকার কর্মী নাম দিয়ে তারা প্রস্তাবনা দিয়েছে, নাউজুবিল্লাহ, গার্মেন্টসের যেমন কাজ করে যারা, তাদেরকে বলা হয় গার্মেন্টস কর্মী। কি বলা হয়? এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। সোয়েটারে যারা, সোয়েটার ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরকে বলা হয় সোয়েটার কর্মী, গার্মেন্টস কর্মী। নাউজুবিল্লাহ। এখন বাংলাদেশের তথাকথিত নারীবাদীরা প্রধান উপদেষ্টা বরাবর একটা কাগজ দিয়েছে যে বাংলাদেশে যৌন কাজ যারা করে, নাউজুবিল্লাহ, পতিতা বৃত্তি যারা করে তাদেরকে নাকি যৌন কর্মী বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যৌন কর্মী নাম দিয়া আমাদের মা বোনদেরকে পতিতা বৃত্তি, নাউজুবিল্লাহ। আর খারাপ করে একটু বলতে মন চাইতেছে, আমাদের মা বোনদেরকে পতিতা বৃত্তির জন্য পাঠানো, এটার অধিকার দেয়া, এটাকে ফলাও করে প্রচার করা, এটা কি কোনো মা বোনের জন্য সম্মানের নাকি লজ্জার? কথা বলবেন, সম্মানের নাকি লজ্জার? আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মহিলাদেরকে সম্মান দিলেন, ইজ্জত দিলেন নাকি লাঞ্ছনা? বলবেন, সম্মান দিলেন কি দিলেন না? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মাকে সম্মান দিলেন নাকি লাঞ্ছনা, লজ্জিত করলেন? সম্মান দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই পৃথিবীতে আগমন করলেন, তৎকালীন মক্কার অবস্থা ছিল আইনে জাহিলিয়ত তথা বর্বরতার জামানা। বর্বরতার জামানায় কন্যা সন্তান হইলে জীবন্ত পুঁতে রাখা হইতো, নারীদেরকে জীবন্ত পুঁতে রাখতো। আল্লাহ রাসূল বললেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, এবং তোমরা তোমাদের কন্যা সন্তানকে পুঁতে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। নারীদেরকে সম্মানিত করলেন কি করলেন না? তাইলে নারীদের সম্মানিত করলো ইসলাম, ঠিক ঠিক না? কিছুদিন আগেও, খুব বেশি দূরের কথা নয়, আমাদের মুরব্বীরা বলতে পারবেন, খুব বেশি দূরের কথা নয়, সনাতন ধর্মাবলম্বীরা নারীদেরকে পুরুষ মারা যাওয়ার পরে ওই বিধবা নারীকে সতী দাহ করত। নাউজুবিল্লাহ বলেন। তাইলে ভিন্ন ধর্মে, সনাতন ধর্মে নারীদেরকে সম্মানিত করা হয়েছে নাকি লাঞ্ছনা? বলেন, সম্মানিত না লাঞ্ছনা? কোন মেয়েকে কাপড় চোপড় খুলে অর্ধ উলঙ্গ করে রাস্তায় হাঁটতে দেওয়া, এটা কোনো মা, কোনো বোনের জন্য সম্মানের নাকি লজ্জা? এই নারী অধিকারের নামে বাংলাদেশে নতুন করে এক ভয়াবহ ষড়যন্ত্র চলতেছে, যেই ষড়যন্ত্রের ডালপালা বাংলাদেশে, কিন্তু শিকড় হইল আমেরিকায়। আবার বলতেছি, ডালপালা কোথায় কিন্তু শিকড় কোথায়? আমরা পাকিস্তানের শিকড় উপড়ে ফেলেছি, দিল্লির শিকড় উপড়ে ফেলেছি, ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয়। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। আমরা পাকিস্তানিদের দাদাগিরি মানি নাই। ৭১ পাক বাহিনী বাংলাদেশে জুলুম করেছিল, অত্যাচার চালিয়েছিল। আমাদের বাংলার দামাল ছেলেরা, এই ভূখণ্ডের মুসলিম যুবকেরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ এবং ভারতের দালালদের থেকে
আমরা বাংলাদেশকেও ভারতের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সমর্থ হয়েছি। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বাংলার জমিনে পাকিস্তানের গোলামি যেমনি ভাবে চলে নাই, ভারতের গোলামি চলে নাই, আমেরিকার গোলামিও চলবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আমাদের মা বোনদের অধিকার জানি, আমরা আমাদের মা বোনদের ইজ্জত জানি। ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, সম্মানিত করেছে। এর চাইতে বড় সম্মান আর কি হইতে পারে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো ব্যবহার পাওয়ার যোগ্য সবচাইতে বেশি কে? আবার বলছি, আল্লাহ রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তরফ থেকে আমার টাকা পয়সা কিংবা ভালো ব্যবহার সম্মান পাওয়ার যোগ্য সর্বপ্রথম কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল কার কথা বললেন? আবারও প্রশ্ন করলেন, তারপরে 2 নম্বরে কে? কয় তোমার মা। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে ভালো ব্যবহারের হকদার, আমার টাকা পয়সা আমার সবকিছু এগুলোর হকদার প্রথমে কে? বললেন মা। সুবহানাল্লাহ। এরপরে গিয়ে বললেন বাবা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান দিলেন, ইসলাম নারীদেরকে সম্মান দিল কি দিল না? এই বর্তমান নারীবাদীরা আমাদের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে ওই পশ্চিমাদের কালচারে আমাদের মা বোনদেরকে হাফ প্যান্ট পরিয়ে উলঙ্গ বেহায়া অবস্থায় রাস্তায় নামিয়ে অধিকারের নামে আমাদের মা বোনদেরকে বেহায়াপনা বেলাল্লাপনায় নিমজ্জিত করতে চায়। আমরা কি এই সুযোগ দিব? আমরা কি এই সুযোগ দিব? আমরা অবশ্যই এই সুযোগ দিতে পারি না। প্রিয় মুসলিম উম্মাহ, আমরা কারাগারে গিয়েছি, জেল খেটেছি, রিমান্ডে নিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। একটা কারণ এই শ্যামনগর সাতক্ষীরার মুসলমানদেরকে বলে যায়। কি কারণ বলেন? কি কারণ? আমরা ব্যক্তি হাসিনার বিরুদ্ধে এই জন্য না, আমরা দল আওয়ামী লীগের বিরুদ্ধে এই জন্য না, আমরা দেশ ভারতের বিরুদ্ধে এই জন্য না ভাই। আমাদেরকে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে। কারণ হলো আমরা ভারতের যে নীতি, ইসলাম বিরোধী নীতি, আওয়ামী লীগের যে নীতি, ইসলাম বিরোধী নীতি, শেখ হাসিনার যে ইসলাম বিরোধী নীতি, সেই ইসলাম বিরোধী নীতির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, সেজন্য আমাদেরকে জেলখানায় যেতে হয়েছে। তাইলে আমি বলতে চাই, আজকে যদি শেখ হাসিনার কাজ, আওয়ামী লীগের কাজ, ভারতের কাজ অন্য কেউ করে, ইসলাম বিরোধী তৎপরতা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না? আমার কথা বুঝতেছেন? আমরা কি কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিলাম? কারণ আওয়ামী লীগ এদেশের আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছিল, এদেশের সর্বজন শ্রদ্ধ আলেমদেরকে কারাগারে হত্যা করেছিল, ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। কথাগুলো কি সত্য না মিথ্যা? আমরা কি কারণে আওয়ামী লীগের বিরোধিতা করেছিলাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে গরমের সময় আসতেছে, আপনাদের মনে থাকবার কথা, কিছুদিন আগে, হয়তো 1-2 বছর আগে ভীষণ গরম পড়ছিল, মনে আছে? সারা দেশে কোনো বৃষ্টি নাই, তীব্র গরম, মানুষ হাসপাস করতেছে। হাদিসের মধ্যে আসছে, অতিরিক্ত গরম পড়লে, বৃষ্টি না আসলে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম একটা নামাজ পড়তেন, নামাজটার নাম সালাতুল ইস্তিসখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা তথ্য দেই আপনাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্ররা একজন আলেমকে সামনে রাইখা সালাতুল ইস্তিসখা পড়ার নিয়ত করেছিল। বৃষ্টি হয় না, একটু নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে। ওই যে ছেলেটা, নাম হলো জুবায়ের, যে ছেলেটা এই কাজটা করার আয়োজন করার পরিকল্পনা করেছিল, রাতের বেলায় শিক্ষকরা, আওয়ামী লীগের শিক্ষকরা রাতের বেলায় ডাইকে নিয়ে বলতেছে, জুবায়ের তোর এত বড় সাহস, তুই এগুলো কি করতেছিস, তাড়াতাড়ি বন্ধ কর, ইন্ডিয়া থেকে ফোন আসতেছে,
এই কিসের নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের দখলে চলে যাচ্ছে। কোথা থেকে ফোন আসছে কল্পনা করতে পারেন? আমার দেশের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম যুবকরা গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে একটু নামাজ পড়ে দোয়া করবে, এটার জন্য দিল্লি থেকে ফোন আসে নামাজ বন্ধ করো, এই ধরনের নামাজ চলবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মৌলবাদী দিয়ে ভরে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কথাগুলো কষ্টে বলতেছি, আমরা তো বাঙালি জাতি ভুলা জাতি, ভুলা ঠাস করে সব ভুলে যাই। 4 বছর 9 মাস আমাদেরকে আমাদের নেতারা জুলুম করে, নির্যাতন করে, এলাকায় বিভিন্ন ধরনের অযথায় মামলা দিয়ে দেয়, এলাকায় মানুষকে রাস্তাঘাটে টাকা মাইরা দেয়, রাস্তার ইট বালু সিমেন্ট খাই ফেলে, এরপরে রডের বদলে দেয় বাঁশ, এরপরে এমনকি মাদ্রাসা মসজিদের অনেক জায়গায় ওই যে স্যানিটারি আছে না, ওই যে কমোড কিংবা বাথরুমের যে কমোড কিংবা ওই এগুলো আছে, এগুলো পর্যন্ত খায় ফেলে। এগুলো কেমনে খাইবো? ওইগুলো টাকা খায় ফেলে। বলেন খায় কি খায় না? 4 বছর 9 মাস আমাদেরকে অবস্থা করার পরে 3 মাস আগে বড় একটা গরু জবাই করে খাওয়ায় দেয়, আর পকেটের মধ্যে 1000-2000 টাকা ভরে দেয়। ওই নেতারে গিয়া সিলমারো ভাই সিলমারো দিয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 4 বছর 9 মাস কি করলো কিছুই মনে নাই। হায় আফসোস। এই জন্য আপনাদেরকে স্মরণ করায় দিতে হয়, আওয়ামী লীগকে ভুলে যায় না, আওয়ামী লীগকে ভুলে যায় না। এদেশে আওয়ামী লীগের কথাগুলো আমরা মাঝে মাঝে প্রোগ্রামে এখনো কেন বলি? বলবেন হুজুর আওয়ামী লীগ তো চলে গেছে অনেক আগে, এখনো কেন বলেন? আমরা বলি এই জন্য যে আওয়ামী লীগকে ভুলে গেলে নতুন করে আরো কোন জালেম আওয়ামী লীগ তৈরি হবে। আপনি আওয়ামী লীগকে না বলেন, হাসিনাকে না বলেন, আওয়ামী লীগের চরিত্র না বলেন, তাইলে আপনি নতুন কোন আওয়ামী লীগ কিংবা নতুন কোন জালেম তৈরি হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। আর নাইলে কিন্তু ওই যে সাদাবাজি, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখলকারী সাদাবাজরা আওয়ামী লীগের আদলে নতুন করে তৈরি হবে। কেন তৈরি হয়েছে? কারণ আপনারা ভোলা যাচ্ছে। কিসের জন্য আন্দোলন করলেন, কিসের জন্য বললেন, কিছুই মনে নাই, কিছুই তো মনে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন, করে না আমি মনে রাখতে হবে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়বে। কিসের নামাজ? সালাতুল ইস্তিসখা। হাই হাই, গরমের জন্য আল্লাহ যেন বৃষ্টি দেয়, এই একটা নামাজ। দিল্লি থেকে ফোন আসছে এই নামাজ পড়া যাবে না। শেষ পর্যন্ত রাতের ভিতরে ওই ছেলেকে বলা হলো তুমি হল ছেড়ে দাও, হলে থাকলে ছাত্রলীগ এসে তোমার পিটাবে। ছাত্রলীগ কারা? ছাত্রলীগ হলো ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বাংলাদেশ শাখা। এই কথাগুলো শুনলে অনেকে আসমান থেকে পরে কোন কি? হ্যাঁ, বাংলাদেশের রয়ের শাখা হলো এই ছাত্রলীগ। প্রিয় ভাইরা আমার, ছাত্রলীগের ছেলেরা খুঁজতেছে জুবায়ের তুমি পালাও। এই ছেলেটার অপরাধ কি? বলেন কি অপরাধ? এই কথা বলেন না, কি অপরাধ? বাংলাদেশের পত্রিকাগুলোর নিউজ আছে, মানে কথা বলতেছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খবর নেন, এগুলো তো আপনারা দেখেছেন। আপনারা দেখেন নাই আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ, নামটা মনে আছে? হেফাজতের মহাসচিব ছিলেন, আমার উস্তাদ, বারিদারা মাদ্রাসার প্রিন্সিপাল। আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন। আমরা সবাই জাতীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ পড়ার জন্য গিয়েছি, সেখানে নামাজ পর্যন্ত পড়তে দেয় না। ভুলে গেছেন সব। এদেশের সবচাইতে বেশি পরিচিত আলেমদের একজন, প্রসিদ্ধ আলেমদের একজন, বাংলাদেশের মুফাসসির জগতের কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। ভুলে গেছেন? সাইদী রাহিমাহুল্লাহ জানাজাটা পর্যন্ত ঢাকায় পড়তে দেয় নাই। ভুলে গেছেন? তাইলে ওরা তো সেই দল যারা মানুষের জানাজা পর্যন্ত ঠিক মতো পড়তে দিত না। এমন ভিডিও আছে যারা মানুষকে জানাজা থেকে ধরে নিয়ে আসতো।
যারা জানাজার মধ্যে বেরি পড়ায়া আলেমদেরকে নিয়ে যাইতো। দেখছেন কি দেখেন নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা কথাগুলো কেন বলি? আপনাদেরকে স্মরণ করায় দিই এই জন্য, যেন নতুন করে কেউ ইসলাম বিদ্বেষী তৎপরতা বাংলাদেশে চালাইতে না পারে। আমরা এই সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আওয়ামী লীগ যে কাজ করেছিল, ভারতের প্রেসক্রিপশনে ইসলাম বিদ্বেষী তৎপরতা চালিয়েছিল, একই তৎপরতা যদি আপনারা চালান, আমাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আমরা আন্দোলন করেছি, আমরা জেলে গিয়েছি, আমরা রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি। সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। এদেশের শত শত মুসলমান, এদেশের শত শত আলেম জীবন দিয়ে হাসিনা এবং আওয়ামী লীগের জুলুম থেকে দেশকে মুক্ত করেছে, ইসলাম বিদ্বেষী কোনো কাজ করবার জন্য নয়। যদি আপনারা নতুন করে ষড়যন্ত্র করে ইসলাম বিদ্বেষী কোনো তৎপরতা চালান, আমরা আপনাদেরকে বসিয়েছি, আমরা কিন্তু নামাইতেও পারি। একবার সাবধান করে দেই, আমাদেরকে হাসিনা জেলে নিছে, রিমান্ডে নিছে, কাজ হয় নাই, লাভ হয় নাই, এই জাতি গর্জে উঠছে, গর্জে উঠছে। আলহামদুলিল্লাহ। আপনার কি মনে হয় এই জুলাই ছাত্র আন্দোলন শুরু হয়েছে আর 5ই আগস্ট শেষ? এই আন্দোলন অনেক আগ থেকে চলতেছে, মানুষের অন্তরের মধ্যে দাবানল, হাই হাই, শত শত আলেমদেরকে জেলখানায় নিচ্ছে। আপনার কি মনে হয় মানুষের মনে কষ্ট আসে নাই? আলেমদেরকে জানাজা করতে দিচ্ছে না, মানুষের মনে কষ্ট আসে নাই? একটার পর একটা কষ্ট জমা হইতে 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 মানুষ যখন দেখছে আর কোন যাওয়ার রাস্তা নাই, বিস্ফোরণ ঘটে গেছে। ঠিক কি ঠিক না? মূলে কি ছিল? মানুষের অন্তরের মধ্যে এটা ছিল যে বাংলাদেশে আমরা যদি হাসিনার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাইলে বাংলাদেশে ইসলাম বিরোধী অবস্থা এমন যাবে, আল্লাহ না করুক, ভারত যেমন বাবরি মসজিদ দখল করছে, ভারত বাংলাদেশের বাইতুল মুকাররম দখল করবে। বাইতুল মুকাররমে শুক্রবার জুমার দিনে 2021 সালের 26শে মার্চ মুসল্লিদের উপর বুট পয়রা, বোট জুতা পয়রা মুসল্লিদের উপর মসজিদের ভিতরে বাংলাদেশে গুলি করে নাই? কথাগুলো সত্য বলছি না মিথ্যা? যদি একটা দেশের জাতীয় মসজিদের ভিতরে বুট পয়রা, জুতা পয়রা মুসল্লিদের উপর গুলি করতে পারে, চিন্তা করতে পারেন আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছিল? আল্লাহ পাক এই জালেম থেকে আমাদেরকে রক্ষা করেছে, বলে না আমিন। ভুলে যায় না, এরা আমাদেরকে জানাজা পড়তে দেয় নাই। ভুলে যায় না, এরা আমাদেরকে সালাতুল ইস্তিসকা পড়তে দেয় নাই। ভুলে যায় না, এদেশের শত শত আলেমদেরকে এরা নির্যাতন করেছে। স্মরণ করায় দিয়ে যায় প্রিয় মুসলমান ইমানদার, নতুন করে কেউ যদি আলেমদের নির্যাতন করে, নতুন করে কেউ যদি ইসলাম বিরোধী তৎপরতা চালায়, আমরা তাদেরকেও বিন্দু মাত্র ছাড় দিব? বলেন ছাড় দিব? ভাইরা আমার, কাশ্মীরের পেহেলগামে আক্রমণ, এখন শুভেন্দু অধিকারীরা চিল্লায় 260টা মুসলমানের লাশ লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আসলে এরা চিৎকার পারে কি লিগে জানেন? ছোট ঘটনা মনে করছে, বলবো। এক মহিলা, মনে করেন আপনাদের এলাকার উদাহরণ দিই, আপনারা যেহেতু বাঘের এলাকার লোক, সিংহের এলাকার লোক, তার বাড়িটা হইতেছে মনে করেন সুন্দরবনের পাশে বাড়ি, সুন্দরবনের জঙ্গলের পাশে। তো ওই জঙ্গলের ভিতরে সে বকরি চড়ায়, জঙ্গলের মধ্যে পাশেই বাড়ি, বকরি চড়ায়। তো এখন তার বকরি চড়াইতে দিছে, হঠাৎ করে দেখে তার বকরির সাথে আরেকটা বাচ্চা, সে ওইটাকেও বকরির সাথে বাড়িতে নিয়ে আসছে, কিন্তু ওই বাচ্চাটা ছিল সিংহের। বাচ্চাটা কিসের বাচ্চা? সিংহের বাচ্চা। এখন নিয়ে আসছে ওই বকরির সাথে, ওই ছাগলের বাচ্চা যেমন দুধ খায়, ওই বকরির বাচ্চাটা দুধ খায়, সিংহের বাচ্চাও কার দুধ খায়? ছাগলের দুধ। সেও কিছুদিন গেছে, ছাগলের বাচ্চা সিংহের বাচ্চা একসাথে বড় হয়েছে। এখন ছাগলের বাচ্চা তো সিং জ্বালাইছে, কি এখন ছাগলের বাচ্চা সিংহের বাচ্চা মুতা মারে। এখন হ্যাঁ সুন্দর, ওই সিংহের বাচ্চা কান দেয়, আল্লাহ আমার দুইটা সিং দিলা না,
আমিও এর গুতা মারতাম। ঘটনাক্রমে একদিন আরেকটা সিংহ আসছে, তার এই অবস্থা দেখছে, বলতেছে কি রে তুই কান্দোস কেন? কয় আর কৃষ্ণা, আমার দুইটা সিং দেয় নাই আল্লাহ, এই জন্য আমি কাঁদি। ওই সিংহের বাচ্চা এবার চিৎকার মেরে বললো, তোরে আল্লাহ সিংহ বানাইছে, সিংহ? আরে ওই একটা বকরি কেন, একটা বকরির বাচ্চা কেন? পুরা এরকম মাঠের মধ্যে পুরা ভরপুর যদি বকরি থাকে, আর তুই যদি একলা গর্জন দেশ, ওই পুরা মাঠের ছাগলের বাচ্চারা পালানোর জায়গা পাবে না। তুই সিংহ সিং খুঁজিস? নাউজুবিল্লাহ। এখন আমাদের পরিস্থিতি কি হয়েছে, আমাদেরকে কেউ একটু কিছু কইলেই ভয় দেখায়। ভারতের অমুক আছে, তমুক আছে, ড্রোন আছে, বিমান আছে, কামান আছে, যুদ্ধ বিমান, লাখ লাখ সৈনিক। আমাদের অনেকে কয় হুজুররা কূটনীতি বুঝে না, হুজুররা আন্তর্জাতিক পরিস্থিতি বুঝে না, আমাদেরকে ভয় দেখায়। মাঝে মাঝে আমেরিকার ভয় দেখায়। আমরা বলতে চাই, তোরা আমেরিকার ভয় দেখাইস না, তোরা দিল্লির ভয় দেখাইস না। আমার আল্লাহ বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমার আল্লাহ বলেন, ছোট্ট দল যদি ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে বড় বড় কাফের দলের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ পাক ছোট্ট ইসলামিক দলকে বিজয়ী করবে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ইসলামিক দলকে আল্লাহ পাক বিজয়ী করবে। পৃথিবীতে আমরা প্রমাণ পাইছি কি পাই নাই? বলেন পাইছি কি পাই নাই? আফগানিস্তানে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, আরে দাম্ভিকতা, সোভিয়েতের অহংকার, এত বিশাল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে যাদের আইডিয়া আছে মুরব্বীরা বলে, সোভিয়েতের সূর্য অস্ত যায় না। আল্লাহ পাক আফগানের মাটিতে সোভিয়েত ইউনিয়নকে খান খান করে দিয়েছে। রাশিয়া ভয়ে আফগান থেকে পালাইছে। এবার আসছে আমেরিকা, আমেরিকা দাদাগিরি করতে আসছে, এবার আমেরিকাও ভয়ে পালাইছে। সুবহানাল্লাহ বলবেন। আমরা বলেন, আমেরিকার চাইতে আফগানিস্তানের সৈন্যবাহিনী বেশি ছিল? হ্যাঁ, ড্রোন বেশি ছিল, কামান বেশি ছিল, বিমান বেশি ছিল, গোলা বারুদ বেশি ছিল, জঙ্গি বিমান বেশি ছিল, হেলিকপ্টার বেশি ছিল, সাবমেরিন, জাহাজ কিছুই তো বেশি ছিল না। কিন্তু বিজয়ী হয়েছে কারা? বলেন না, বিজয়ী হয়েছে কারা? আল্লাহর কথা সত্য হয়েছে কি হয় নাই? তাইলে মুসলমান জানতে মনে চায়, যারা মরলেই জাহান্নামে যাবে, যারা মরতে ভয় পায়, আর যারা জানে বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, দুই দল কি এক হইল? একদল মরতে ভয় পায়, কারণ কি? মরলে তাদের দুনিয়া শেষ, কারণ তারা দুনিয়ার জন্যই বাঁচে, মরলেই জাহান্নাম। আরেকদল শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধ করে। দুই দল কি এক হইল? বলেন এক হইল? আপনারা কয়েকদিন আগে শুনছেন না, একটা মজার তথ্য দিয়ে যায়, কয়েকদিন আগে শুনছেন না, হামাস শেষ, ফিলিস্তিন শেষ, গাজা শেষ, শুনেন নাই? আরে আল্লাহু আকবার বলেন। গাজা শেষ হয় নাই, ফিলিস্তিন শেষ হয় নাই, হামাস শেষ হয় নাই। হামাসের মুজাহিদরা নতুন করে 30,000 সৈন্য তারা বাহিনীতে যোগদান করিয়েছে। আল্লাহ রাসূল বলেছে, ফিলিস্তিন শেষ জামানায় শেষ হবে না, বরং ফিলিস্তিনের আকসা বিজয়ী হবে। গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা লব্বাইক ইয়া আকসা বলে আকসার দিকে যাবে। উম্মতে মুসলিমার যুবকেরা ইহুদিবাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে। ফিলিস্তিনের আল আকসা মুসলমানরা দখল করবে, পুনরুদ্ধার করবে, এবং আকসায় দখল হওয়ার পরেই ওই বাহিনী মক্কার দিকে আসবে, ইমাম মাহদির আগমন ঘটবে। বলে নাই 24 ঘন্টায় শেষ, এখন 30,000 বাহিনী নতুন করে। আল্লাহু আকবার। আরেকটা সুসংবাদ দেই, একসাথে 412টা ইহুদিবাদী সেনাবাহিনীর কুত্তা 412টারে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। ওরা মারে পরে করেন, আমরা এখানে ওয়াজ মাহফিল করতেছি, ঠাস করে বোমা মারবে, সাধারণ মানুষ হাজার হাজার মেরে ফেলবে।
কিন্তু হামাসের বাহিনীকে মারতে পারে না। আল্লাহর বান্দারা আল্লাহর সাহায্যে, গায়বী সাহায্যে মাটির উপরে যেমন গাজা একটা শহর, মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে আরেকটা শহর বানায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদেরকে ধ্বংস করতে চাইলেও পারবি না। ও তাগুতি শক্তি, ও পৃথিবীর কুফরি শক্তি, ইহুদিবাদী, হিন্দুত্ববাদী সমস্ত শক্তিকে বলি, মুসলমান ঈমানের দাবিতে এমন এক স্ফুলিঙ্গ যারা কিনা ওই দাবানলের স্ফুলিঙ্গের মতো তোরা মনে করবি শেষ করে দিয়েছিস, কিন্তু সেই আগুনের স্ফুলিঙ্গ থেকে আবার যেমনি ভাবে গর্জে ওঠে হামাসের মুজাহিদরা, মুসলমানরা আবার সেইভাবে ওই শেষ রক্তবিন্দু থেকে আবার গর্জে উঠবে। পৃথিবীতে তারাই খিলাফত কায়েম করবে, তারা ধ্বংস হবে না। এটা আল্লাহর ওয়াদা, তারা ধ্বংস হবে না। যতই তোরা বলিস শেষ শেষ, আপনারা যারা মোটামুটি খোঁজ খবর রাখেন, রাজনীতি সচেতন, 2001 সালে আমেরিকা যখন হামলা করছিল তখন আমেরিকা গলাবাজি করছিল, তালেবান শেষ, তালেবান ধ্বংস, আফগানকে মাটির সাথে মিশাই দিছি। সুবহানাল্লাহ। 2021 সালের 15 আগস্ট কারাগারে ছিলাম, কিন্তু আল্লাহ দেখানোর সুযোগ করে দিছে তালেবান শেষ হয় নাই, মোল্লা ওমরের বংশ শেষ হয় নাই, মোল্লা ওমরের উত্তরসূরিরা শেষ হয় নাই। জর্জ ডব্লিউ বুশ এবং তার প্রেতাত্মারা নাকে কদ দিয়া বাপ রাইকা সাইরা দেবা কান্দাবাসি কইয়া আফগান থেকে পলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? 20 বছরের যুদ্ধে পরাজিত হয়েছে কারা? বলেন, পরাজিত হয়েছে কারা? আমেরিকা। মুসলমান পরাজিত হবে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন মুসলমান যদি লাইগা থাকে, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত যদি মাত্র 12,000 হয়, কয় হাজার? এই কথা বলেন, আমার উম্মত যদি মাত্র 12,000 হয়, কিন্তু যদি আল্লাহর উপর ভরসা রাখে, পৃথিবীর কোন শক্তি নাই আমার উম্মতের 12,000 মুজাহিদকে ধ্বংস করে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন ব্যক্তি বলেছে যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। এমন একজন ব্যক্তি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আকে নামদার তাজদার মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি কথা, আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? আমার সে নতুন করে নিছে 30,000। আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল 12,000 থেকে তারা বেশি। আমার উম্মত যদি 12,000 হয়, তাইলেই তো ধ্বংস করতে পারবো না। এখন অলরেডি ইসরায়েল থাইমা গেছে। ইসরায়েল অলরেডি, আমি কোনো গোপন কথাবার্তা বলতেছি না, মিডিয়ায় খোঁজ খবর রাখতে হবে, মুজাহিদদের খোঁজ খবর রাখতে হবে। মানুষ, সাধারণ মানুষ মারছে অনেক, এটা বিশ্বাস করি, মুসলমানদেরকে মারছে, কিন্তু অলরেডি ইসরায়েল পালানোর পথ খুঁজতেছে। আলহামদুলিল্লাহ বলে। অলরেডি গাজা থেকে ইসরায়েল ভাগতেছে মাইর খায়া, কোনটা সারে গেছে। আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা বিজয়ী জাতি। আমরা কি জাতি? আমরা বিজয়ী জাতি। আমরা পরাজিত নই, আমরা নতজানু নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই, আমরা ভারতের গোলাম নই, আমরা ভারতকে গোলামি করি না। প্রিয় ভাইরা আমার, আয়াত কারিমা তিলাওয়াত করেছি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেছেন যদি নেক আমল করে, নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, নেক আমল যদি করে, ঈমান আনে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ বলবেন না? উত্তম জীবন, সুন্দর জীবন দান করব। সুন্দর জীবন পেতে চান কে কে? উত্তম জীবন পেতে চান কে কে? লিল্লাহি তাকবীর। তাইলে উত্তম জীবন পাইতে হলে নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করব তো ইনশাআল্লাহ, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। নেক আমলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নেক আমল হলো জিহাদ, নামাজ। জিহাদ, নামাজ। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, দ্বীনের প্রয়োজনে জিহাদ করব তো ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে মৌলবাদী বলুক, জঙ্গিবাদী বলুক, উগ্রবাদী বলুক, আরে আশ্চর্য লাগে, কষ্ট লাগে। আমাদেরকে টনকে টন বুঝেন তো? মন না, টনকে টন বোমা ফেলা আমাদের বাড়িঘর গুলো
পাউডার বানায় ফেলে, আর আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের কয় জঙ্গি। চিন্তা করছেন? আমাদের বাড়ি ঘরগুলো টনকে টন বিমান থেকে বোমা পেইলা এবারে পাউডার বানায় ফেলে আর কয় ওম শান্তি। কি হাস্যকর কথা! আমাদের বাড়িঘর পাউডার সব ভেঙে দিতেছে আর বলবে ইসলাম শান্তি। আপনি প্রতিরোধ করতে যান, আপনাকে বলবে জঙ্গি। আহ, মুসলমান কবে বুঝবে এরা, কবে বুঝবে এরা? এই কষ্ট কোথায় রাখি? ফিলিস্তিনে হাজারো মুসলমান মারে, এই তথাকথিত বিশ্ব ব্যবস্থা, সেই ইন্টারন্যাশনাল কমিউনিটির কোনো চিৎকার নাই, কোনো মিডিয়ার কোনো কথাবার্তা নাই, এই ইন্টারন্যাশনাল কমিউনিটি, তথাকথিত জাতিসংঘের কোনো কথা নাই। আর ভারতে 22টা মরছে, 26টা মরছে। উমা, সারা দেশ, সারা পৃথিবী গরম হয়ে গেছে। সুখ বার্তা, অমুকে ফোন দিয়া, আরে কি হয়ে গেল গা। মানে মুসলমান কোনো মানুষই না, মনে হয় না যে মুসলমান কোনো কিনা মানুষই না। ফিলিস্তিনে মুসলমান মরে, কোনো কিছু যায় আসে না। সিরিয়ায় মুসলমান মরে, কোনো কিছু যায় আসে না। মায়ানমারে মুসলমান মরে, কোনো কিছু যায় আসে না। ইউক্রেনে 5-7টা কাফের মরলেই পুরোই বাবা পৃথিবী গরম। দেখছেন এরা মানবতার নামে কত বন্ড, বুঝছেন এরা মানবতার নামে কত বন্ড। তাইলে ওই বন্ডরা জঙ্গি বলবে, এই ভয়ে মুসলমানের শত্রুরা, মুসলমানের সন্তানরা অস্ত্র তুলে নিবে না? এই কথা কয় না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, পরিস্থিতি যা তৈরি হয়েছে, যদি সত্যি ভারত পাকিস্তান যুদ্ধ লাগা যায়, আপনি কি মনে হয়? পরিস্থিতি উত্তপ্ত, একেবারে শেষ স্টেজ, লাস্ট স্টেজে আছে। সমস্ত চুক্তি বাতিল, আকাশ সীমা বাতিল, সবকিছু বন্ধ। সিমলা চুক্তি বাতিল, সিন্ধু নদের পানি চুক্তি বাতিল, পানি দিবে না। পাকিস্তান বলছে আকাশ সীমা দিব না। পুরা পরিস্থিতি যুদ্ধ যুদ্ধ, এমনকি বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে। আল্লাহ না করুক যদি সত্যিকার অর্থে এই উপমহাদেশে হিন্দুত্ববাদী ভারতের সাথে পাকিস্তানের লেগে যায়, হাজার হাজার মুসলমান মারে, আমাদের কি চুপ থাকার সুযোগ আছে? সুযোগ আছে? পাশের দেশে মুসলমান মরবে, আপনি ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করেন, তাইলে আপনার পার্শ্ববর্তী মুসলমানরা মারা গেলে চুপ থাকতে পারবেন? কিন্তু আমাদের প্রস্তুতি কোথায়? আমরা যদি এই কথাগুলো বলি আমাদেরকে বলবে জঙ্গি। আমার তো মনে হয় হিন্দুত্ববাদী ভারত মুসলমানদেরকে যেইভাবে হুমকি দিচ্ছে, এই শুভেন্দু অধিকারী, অমিত শাহ সহ ভারতীয় নেতারা যেইভাবে বলতেছে মুসলমানদেরকে হত্যার কথা, বাংলাদেশের সমস্ত 15 থেকে নিয়ে 30 পর্যন্ত যত যুবক আছে সকল যুবকদেরকে সশস্ত্র ট্রেনিং দেওয়ার দরকার। এটা আমি মনে করি দ্রুত দেওয়ার দরকার। যুবকেরা ট্রেনিং নিয়ে থাকবে, যে কোনো মুহূর্তে হিন্দুত্ববাদী ভারত যদি মুসলমানদের উপর অ্যাটাক করে, আমরাও যেন মুসলমানদের পাশে দাঁড়াতে পারি। প্রিয় ভাইরা আমার, নিজেরা নিজেরা একটু প্রস্তুতি নেন। যুবক ভাইদেরকে বলি, সাঁতার কাটবেন, ব্যায়াম করবেন, ফিটনেস ঠিক রাখবেন। মুসলমানের বাচ্চা, মুসলমান যুবক পেট যেন এত বড় না থাকে। কষ্ট নিচ্ছেন? তৈরি থাকতে হবে। হাসতেছেন, হাসতেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার। আমি নিজের কথা বলি নাই, এতক্ষণ যত কথা বলছি বানোয়া কোন কথা, নিজের কথা বলছি? কোরআন সুন্নাহ থেকে বলবা, আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থেকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাসূল বলেছেন ইসাবাতানি, হাদিসটা মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রাপ্ত বলে ঘোষণা করেছেন। কয়টা দল? আল্লাহ পাক আগেই ঘোষণা দিয়েছেন এরা কি জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? এরা কারা? একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের কথা কি সত্য না মিথ্যা? আল্লাহর রাসূল বলেছেন হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের নাম হবে গজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধে মুসলমানদের অনেক লোক শহীদ হবে, কিন্তু দিন শেষে বিজয়ী হবে মুসলমান। তাইলে ওই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য নিজেদেরকে তৈরি করা লাগবে কি লাগবে না? হে যুবক, তৈরি হচ্ছ তো? তৈরি হচ্ছ তো ইনশাআল্লাহ?
তৈরি হও, নামাজ পড়ো, মা বাবার হক আদায় করো, মা বাবার অবাধ্য হয়েও না, মায়ের কথা শুনো। মা বোনদেরকে বলি, আপনাদের সন্তানদেরকে তৈরি করুন, নিজেরা পর্দায় থাকুন, নামাজ পড়ুন, আল্লাহর পথে চলুন, হালাল রিজিক অন্বেষণ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি পথে, ইসলামের পথে, বিজয়ের পথে চলবার তৌফিক দান করুন। আর যারা বলেন আমিন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যদি মুমিন হয়ে থাকো, নেক আমল করো, পুরুষ হও নারী হও, আল্লাহ বলেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে প্রতিদান দিব, আমি তোমাদেরকে প্রতিদান দিব, উজর দিব, নেক আমলের প্রতিদান আল্লাহর রয়েছে জান্নাত। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করে দুনিয়ায় সৎ পথে চলে হালাল রিজিক অন্বেষণ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আর যারা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমার 10টায় সময় দেওয়া, কালীগঞ্জ নাকি কয়টা, কালীগঞ্জ 10টায় সময় দেওয়া, এখন অলরেডি 9:30 বাজে। আমার সময় ছিল এখানে বাদ মাগরিব, যখন মাহফিলের দাওয়াত নিয়েছি তখনই বাদ মাগরিব, কিন্তু আমার দেরি হয়ে গেছে। তবুও চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদেরকে কিছু কথা শোনানোর। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করিয়া দেন। হে রব্বুল আলামিন, উম্মত মুসলিমাকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, হে আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ হিন্দুত্ববাদী ভারতকে, ইহুদিবাদী তাগুতি শক্তিকে, ইহুদিবাদী ইসরায়েলকে আপনি নাস্তানাবুদ করে দেন। আল্লাহ আমাদেরকে maaf করে দেন। হে আল্লাহ কবরবাসীদেরকে maaf করে দেন। আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। অভাবীদের অভাব দূর করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। হে আল্লাহ আজকের এই মাজমাকে কবুল করেন। হে আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের মা বাবা যারা কবরে শায়িত, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। হে আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনো আলোচক রয়েছে, আলোচক রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। যেহেতু প্রতিদিন এই অনুষ্ঠান হয় না,